পশ্চিমবঙ্গ নির্বাচন 2026 কভারেজ দেখুন সবার আগে শুধুমাত্র 24/7 নিউজ বেঙ্গলে। 2026 বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের দিন যতই এগিয়ে আসছে ততই তুঙ্গে উঠছে শাসক থেকে বিরোধী দলের রাজনৈতিক ভোট প্রচার। 22 এপ্রিল বুধবার মেটাব্রুজ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী হাজী আব্দুল খালেক মোল্লার সমর্থনে মেটাব্রুজ 5 নম্বর ওয়ার্ডের পাচর গাজীপাড়া মোড়ে একটি জনসভার আয়োজন করা হয়। এই জনসভার মূল উদ্যোক্তা ছিলেন মেটাব্রুজ 5 নম্বর ওয়ার্ডের সভাপতি কাইজার থান্দার ও 5 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ফারুক থান্দার মহাশয়। এই সভায় বিশেষত বক্তব্য রেখেছেন মলয় ভৌমিক মহাশয়, কাইজার থান্দার, ফারুক থান্দার। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গরা ও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। ব্যুরো রিপোর্ট 24/7 নিউজ বেঙ্গল। আজকের আমাদের 5 নম্বর ওয়ার্ডে গাজীপাড়া মোড়ে 194 পাটে আমরা একটা পথসভার আয়োজন করেছিলাম আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজী আব্দুল খালেক মোল্লার সমর্থনে, এবং এই আজকের সভা বিপুল সমর্থন আমাদের সাড়া দিয়েছে, জনগণের সাড়া পেয়েছি আমরা, এবং সকলকে ধন্যবাদ জানাই আজকের এই সভা মঞ্চে আসার জন্য, অংশগ্রহণ করার জন্য, আমাদের সাপোর্ট করার জন্য। দেখুন, আমাদের সাংসদ হচ্ছে আমাদের রাজনৈতিক অভিভাবক। উনি আগে যুব নেতা ছিলেন, আমরা তখন যুব করতাম। এখন উনি মাদারের আমাদের জেনারেল সেক্রেটারি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের। আমরা ওনার হাত শক্ত করার জন্য যা যা দরকার আমরা করব তৃণমূল কংগ্রেসের। আব্দুল খালেক মোল্লা আগের বারে আমরা হচ্ছে 5500 ভোটে 5 নম্বর ওয়ার্ড থেকে মেটাব্রুজ ব্লক টু হাইয়েস্ট ভোটে লিড দিয়েছিলাম। এবারে আমাদের এসআইআর এর মাধ্যমে 2000 ভোট কেটে গিয়েছে আমাদের ওয়ার্ডের ভোটারের নাম, জেনুইন ভোটার তারা। তবু আমরা এবারে আমরা টার্গেট নিয়েছি 4.5 থেকে 5000 ভোটে আমরা লিড হাজী আব্দুল খালেক মোল্লাকে ওয়ার্ড থেকে দেব। দেখুন, এসআইআরটাই আমাদের কাছে চ্যালেঞ্জ, নির্বাচনটা না। এসআইআর কে উপেক্ষা করে আমরা হাজী আব্দুল খালেক মোল্লাকে 1 লাখ ভোটে জেতাবার চ্যালেঞ্জ নিয়েছি। সুপ্রিম কোর্ট তো একটা রায় দিয়েছে এসআইআর এর, এই বিষয়ে কি বলবেন? দেখুন, সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে আমরা বাস্তবে সেইটা রূপান্তরিত হতে দেখছি না, আমরা গ্রাউন্ডে দেখছি না। মানুষ অযথা হয়রানির শিকার হয়ে সবসময় এসআইআর এর স্লিপ নিয়ে, অ্যাডজুডিকেশনের স্লিপ নিয়ে ঘোরাঘুরি করছে কাউন্সিল অফিস থেকে, এমএলএ অফিস থেকে, আলিপুর। কেউ সুবিধা কেউ পাচ্ছে না সুপ্রিম কোর্টের রায়ের। তো আমরা সুপ্রিম কোর্টের রায়টাকে মাথায় পেতে নিয়েও এসআইআর কে সামনে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে এগিয়ে যাবো। আমার নাম হচ্ছে রাজকুমার থান্দার, আমি মেটাব্রুজ ব্লক 2 জেনারেল সেক্রেটারি, আমি কাউন্সিলর প্রতিনিধি। তো ব্যানার্জি উন্নয়ন, এটা আমাদের অভিষেক ব্যানার্জিরই উন্নয়ন, আর খালেক মোল্লারই উন্নয়ন। মানুষ বার হয়েছে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, খালেক মোল্লাকে দেখে বার হয়েছে। আর প্রত্যেক মানুষ জানতেই পেরে গেছে যে বিজেপি জুমলাবাজি এ চলবে না। 2014 সালে যখন এসেছিল বিজেপি অনেক কিছু বলেছিল, 2 কোটি চাকরি দেবো, 15 লাখ করে টাকা দেবো, সেসব কোনো কিছু করেনি। এবারে নতুন করে চালু করেছে 3000 টাকা লক্ষ্মী ভান্ডার দেবো। ওরা 19টা রাজ্যে ক্ষমতা আছে, ওরা এইটাই বলেছিল যে আমরা 3000 টাকা লক্ষ্মী ভান্ডার দেবো, একটা টাকা দেয়নি 19টা রাজ্যে। আমাদের বাংলাতেই নতুন করে চালু করেছে, শুভেন্দু অধিকারী বলছে যে আমরা 3000 করে লক্ষ্মী ভান্ডার দেবো। এটা এদের জুমলাবাজি, এদের কথায় অন্নপূর্ণা ভান্ডার মোটামুটি ওই লক্ষ্মী ভান্ডারই এরা দিতে পারবে না। এটা জুমলাবাজি, এরা এটা বলেই থাকবে, মানুষকে বলবে। আর হিন্দু মুসলমান করে এরা রাজনীতিটা করছে, এছাড়া ওদের কোনো কাজ নেই। কদিন আগেই 14 কোটি টাকা খরচ করে কারবালা থেকে আমাদের রেল লাইন পর্যন্ত আমাদের এমপি হাজী আব্দুল খালেক মোল্লার নেতৃত্বে প্যাবেজ ব্লক রাস্তা এলইডি লাইট লাগিয়ে দিয়েছে। ওই উপরে ওখানেই বিজেপিরাই মিটিং করছে, ওখানেই বলছে যে আমরা এই করেছি, ওই করেছি। ওদের এটা বোঝা দরকার যে উন্নয়ন কারা করছে। অভিষেক ব্যানার্জি একটা কথা বলে দিয়েছে, আমাদের যুবরাজ, আমরা আমাদের সেনাপতি, ওনার সৈনিক একটা কথা বলে দিয়েছে, আমরা গতবারে 213টা সিট পেয়েছি, 214টা সিট আমরা পাবো, একটা সিট এক্সট্রা পাবো। অভিষেক ব্যানার্জি চ্যালেঞ্জ করেছে, ওনার চ্যালেঞ্জ অভিষেক ব্যানার্জি যেটা বলে সেটা করে দেখিয়ে দেয়। আমার নাম কাইজার থান্দার, আমি 5 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের সভাপতি। তাই বিপুল ভোটে জয় করিবে মোদের ভোটেতে, ওরে বিরোধীরা
ওর বিরোধীরা ঠাঁই পাবি না মোদের বাংলাতে দিদি বসবে আবার নবান্নতে চৌথা বারেতে। তারপর বলছে ওরে মিথ্যাবাজ, ওরে মিথ্যাবাজ দিলীপ, শোন সুমেন্দু কালো পেঁচা, সবাই জেনে গেছে মোদি তোদের চাচা। ওরে মিথ্যাবাজ দিলীপ, ওরে মিথ্যাবাজ দিলীপ, শোন সুমেন্দু কালো পেঁচা, সবাই জেনে গেছে মোদি তোদের চাচা। যতই করে সাইয়ার ঘটবে না কিছু বাংলার, যতই করে সাইয়ার ঘটবে না কিছু বাংলার। কেন? দিদির ভালোবাসা ভরে আছে, মমতা দিদির ভালোবাসা ভরে আছে সবার দিলেতে। তাই চৌথা বারে বসবে আবার ওই নবান্নতে দিদি, চৌথা বারে বসবে আবার ওই নবান্নতে। এমন নেত্রী পাবো না গো সারা দেশেতে, উন্নয়নের ঝড় উঠেছে মোদের বাংলাতে। তাই বিপুল ভোটে জয় করবে মোদের ভোটেতে, ওরে বিজেপিরা ঠাঁই পাবি না মোদের বাংলাতে। মমতাদির কাছে 25,000 টাকা রূপশ্রীও আছে। বলছি বিরোধী নেতাদের কে আছে এমন কাজের, কে আছে এমন কাজের। বলছি বিরোধী নেতাদের উন্নয়নের কথা মোরা, দিদির উন্নয়নের কথা মোরা পারবো কি ভুলিতে। তৃণমূল কংগ্রেস কমিটি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস কমিটি জিন্দাবাদ।